হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অভিষেক টেক প্রো। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সাইটটি নিয়ে। এই সাইটটির মাধ্যমে আপনারা খুবই কম খরচে আপনারা এখান থেকে প্রক্সি নিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আমরা মূলত যাদের জন্য বানিয়েছি, যারা সিপিএ মার্কেটিং, সার্ভে, এছাড়া বিভিন্ন ব্যাংক রেট, আপনারা সিপিএ মার্কেটিংয়ের কাজ করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি। তো আজকের সাইটটির নাম হচ্ছে pyproxy। তো এই সাইটটিতে অনেকে এর আগে আমার ভিডিওতে দেখেছেন যে সাইটটি নিয়ে আমি আলোচনা করেছি। নতুন অনেক কিছু আপডেট রয়েছে এই সাইটটিতে। প্রক্সির দাম বিভিন্ন পরিবর্তন হয়েছে, এছাড়া বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে, সব কিছু আমি আলোচনা করব এবং এখান থেকে প্রক্সি নিয়ে আপনাদেরকে ব্যবহার করেও দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওর সাথেই থাকবেন। কোনো আইপি প্রয়োজন হলে এই টেলিগ্রাম যোগাযোগ করবেন, অবশ্যই আমাকে পেয়ে যাবেন। যে কোনো ধরনের প্রক্সি নিতে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো, খুবই কম খরচে দেওয়ার চেষ্টা করব। তো এই সাইটটিতে আসতে হলে যে pyproxy.com লিখে সার্চ করবেন, অথবা আমার ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও আসতে পারবেন। এই সাইটটিতে আসার পরে প্রথমে আপনারা একটু নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন, এখানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু প্রক্সি রয়েছে। এখানে আইএসপি প্রক্সিস যেটা রয়েছে আর কি, ওটা পারবে। রেসিডেন্সিয়াল প্রক্সি, কাস্টমাইজ সার্ভিস। আপনাদের এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রক্সি, বিভিন্ন রকম দাম। রেসিডেন্সিয়াল প্রক্সি, আনলিমিটেড প্রক্সি, স্ট্যাটিক, আইএসপি যেটা আমি বললাম আর কি, আর ডাটা সেন্টার প্রক্সি। ঠিক আছে, তো এখানে আমরা বিষয়বস্তু আরও জানার জন্য আমরা এখানে সাইন আপ করব। সাইন আপ করার পরে আমরা প্রক্সিগুলো ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো এখানে যে সাইন আপ অপশনে ক্লিক করবেন, সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে শুধুমাত্র ইমেল এবং পাসওয়ার্ড দেবেন। হ্যাঁ, আর কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে যে টিকমার্ক তুলে দেবেন, দেন এখানে সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, অথবা যদি আপনি গুগলে করতে যান নর্মালি, আপনার কোনো ধরনের পাসওয়ার্ডের প্রয়োজন নেই মনে করেন, তাহলে যে এখানে ক্লিক করে আপনাদের যে ব্রাউজারে গুগলটা রয়েছে, গুগল অ্যাকাউন্ট, আই মিন জিমেল অ্যাকাউন্টটা রয়েছে, তো ওটাতে লগ ইন হয়ে যাবে আর কি, সাইন আপ হয়ে যাবে। তো আমাদের এখানে অ্যাকাউন্ট রয়েছে, তো আমরা লগ ইন অপশানে ক্লিক করে এখান থেকে লগ ইন করে নেব আমাদের অ্যাকাউন্টে। রোটেটিং প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি আমাদের এখানে 500 এমবি রয়েছে। তা আমি আপনাদের সাথে একটু কথা বলি। এখানে রোটেটিং তো আপনারা হয়তো বুঝেন অনেকে, আবার অনেকে হয়তো বুঝেন না। রোটেটিং আপনি আনলিমিটেড আইপি চেঞ্জ করতে পারবেন, বাংলা ভাষায় এক কথায় আপনারা আইপি আনলিমিটেড চেঞ্জ করতে পারবেন। ইচ্ছা মতো আইপি নিয়ে আপনারা কাজ করতে পারবেন 190টা দেশের ওপরে। তারপরে এখানে আনলিমিটেড প্যাকেজ, এটা আমরা নিই নাই। তো এখানে স্ট্যাটিক আইএসপি প্রক্সি আমাদের একটা রয়েছে, আর এখানে ডাটা সেন্টার প্রক্সি আপনার রয়েছে এখানে একটা রয়েছে, আর S5 মানে সক্স 5 আর কি, এই সক্স 5 প্রক্সি আমাদের নাই, কিন্তু এটা আমাদের সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করতে হয়। তো আমরা আরেকটু বিশ্লেষণ করার জন্য এখানে রেসিডেন্সিয়াল প্রক্সির উপর যদি ক্লিক করি, এখানে বাই প্ল্যানে আপনারা ক্লিক করবেন। বাই প্ল্যানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে 30 দিন মাত্র $4 দিয়ে কিন্তু আমরা এখানে কিনতে পারছি। ঠিক আছে, আপ টু 30 জিবি, এখানে $4 1 জিবিতে পড়বে আর কি। আর এখানে যদি আরও বড় প্ল্যান নিতে চান, তাহলে এখানে $126 120 জিবি আপনারা পেয়ে যাবেন। আর এখানে যদি আসেন ইন্টারপ্রাইজে, তাহলে এটা অনেক বড় প্রাইস, আপনারা এখানে অনেক কম দামে পেয়ে যাবেন, কিন্তু অনেক বেশি ডলার দিয়ে আপনাদের ক্রয় করতে হবে। যেমন প্রথমটায় দেখতে পাচ্ছেন আপনারা $800 আপনারা মাত্র 1000 জিবি পাবেন এখানে। তো পার্সোনালি এখানে কম, এখানে যদি কমগুলো নিতে চান এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এখানে আর একটু দেখি আনলিমিটেড ফ্রক্স, যেটা বাই প্ল্যানে যদি আমরা ক্লিক করি, এখানে ফ্রক্সির দাম আমরা দেখব। এই দেখুন, একদিনে 1 ডে $180। এখানে কারা এগুলো ব্যবহার করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা সিপিএ মার্কেটিং করেন অনেক বড় গ্রুপ হয়ে, তারা কিন্তু এই প্রক্সিগুলো বাই করে। নর্মালি যারা পার্সোনাল সার্ভিস সিপিএ মার্কেটিং নর্মালি কাজ করেন, তারা কিন্তু এই ধরনের প্রক্সি ব্যবহার করেন না। তো অনেক বড় বড় সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। স্ট্যাটিক আইএসপি, এটা অনেক ভালো আইএসপি আপনার কাজ করি অনেকে, আমরা এই প্রক্সি ব্যবহার করে থাকি। উইকলি মাত্র $30।
আর এখানে আমরা দেখতে পাচ্ছি মান্থলি $50 খরচ আসবে এখানে। আর ডাটা সেন্টার মানে তো বুঝেন, যেমন আপনারা ফোনে এমবি ব্যবহার করেন, এমবি পুরায় ওই রকমই ডাটা সেন্টার, সেম টু সেম। ওই এয়ারপোর্ট দেখলেন, রেসিডেন্সিয়াল প্রক্সি মেথড দেখলেন। এখানে উইকলি 2.5 একটা প্রক্সির জন্য পড়বে, ঠিক আছে। আর এখানে মান্থলি পড়বেন 4.5। আর এখানে আরও সিস্টেম রয়েছে, এখানে এশিয়ার বিভিন্ন দেশ রয়েছে, আমেরিকার, ইউরোপ, এগুলো আপনারা যাচাই করে এখানে বায়ে ক্লিক করতে পারবেন। আপনি যদি এখানে সিঙ্গাপুর এখানে চুজ করেন, এই যে সিঙ্গাপুর লিখবেন, আপনি দেখুন এখানে আপনাদের 4.5 মান্থলি কিন্তু সিলেক্ট করা আছে। আপনি যদি উইকলি করেন এখানে ক্লিক করবেন, মান্থলি করলে এখানে করবেন, তারপরে এই যে বাই, এখানে বাই নাও এখানে ক্লিক করবেন। আপনারা দেখছেন অনেক পেমেন্ট সিস্টেম রয়েছে কিন্তু, হ্যাঁ। ক্রিপ্টোকারেন্সি রয়েছে, বিটকয়েন, ইথেরিয়াম, ডোজকয়েন, এলটিসি, অনেক কয়েন রয়েছে, পেপাল, তারপর ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে পে করতে পারবেন, আলিপে রয়েছে, বিভিন্ন সিস্টেম রয়েছে, মাস্টার কার্ডের মাধ্যমেও কিন্তু আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। যারা পেমেন্ট করবেন এখানে অ্যাড ডিপোজিটে ক্লিক করবেন, এখানে পেমেন্ট চুজ করবেন। এখানে আমি যদি এখানে এলটিসিটা চুজ করি তাহলে এখানে এলটিসি দিয়ে দিবে। দেন এখানে পেমেন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন আমাদের কিন্তু যে পেমেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে তারা এখানটায়, এই দেখুন পেমেন্ট অ্যাড্রেসটা চলে আসছে এখানে, বা এখানে স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন আর পেমেন্ট করছি না, তো আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম এখান থেকে পেমেন্ট করতে হয়। আর আইপিগুলো এরকম দাম। তো S5 অর্থাৎ সক্স 5 প্রক্সি কিন্তু অনেক চলে আর কি, এগুলো অনেকে ব্যবহার করে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে $4 10 আইপি, আর এখানে $44 100 আইপি এখানে পাবেন মাত্র। কিন্তু 0.22 করে কিন্তু একটা আইপির খরচ আছে। এগুলো কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। এইগুলা আরও বেশি নিলে কিন্তু আরও কম পেয়ে যাবেন এখান থেকে। সব রকমের সিস্টেম রয়েছে বিভিন্ন দেশের, আপনি এখান থেকে পারবেন। হ্যাঁ, আপনাদের আইপি কেনা হয়ে গেলে আপনারা এখানে আইপি লিস্ট এখানে আপনারা আসবেন। তো দেখুন এখানে আসার পরে যে আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। আপনি যদি কারোর কাছে আইপি সেল করেন তারও কিন্তু এখানে অ্যাড করে নেবেন। তো এই যে আপনাদের যেটা আইপি থাকে, এটা লোকেশন থাকবে, এটা কিন্তু কপি করবেন। আর যার কাছে সেল করবেন তারটাও নেবেন, এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে নেওয়ার পরে এখানে যেটা দিয়ে দিবেন আইপিটা। আর এখানে সিস্টেম রয়েছে আনলিমিটেড প্রক্সি, আদার, ইচ্ছা মতো দিবেন, দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। তো এখন একটু রিলোড দিবেন। দেখুন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন প্রক্সি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তারপর আমরা এখানে ওভারভিউতে চলে আসি। ওভারভিউতে আসার পরে আমরা এখানে আমাদের যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করবো, এটাই যেখানে ব্যবহার করার জন্য এই যেখান থেকে বাই, এখান থেকেও কিন্তু আপনারা আইপিগুলো কিনতে পারবেন প্রবেশ করার পর। আর সফটওয়্যার ইউজ করার জন্য স্টার্ট, এখানে সফটওয়্যার আপনারা ব্যবহার করতে পারবেন তাদের। স্টার্ট প্রক্সিতে ক্লিক করবেন, এই তাদের সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। ইউজার লিস্ট এখানে আসার পরে আমাদের এখানে অ্যাড ইউজার, এখানে ইউজার নেমে কিছু একটা সংখ্যা দিয়ে দিবেন, দেন এখানে কনফার্ম করবেন। তো আমরা ডাটা সেন্টার প্রক্সি ইউজ করার জন্য স্ট্যাটিক প্রক্সি ইউজ করার জন্য এখানে স্টার্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আইপি অ্যাড্রেস, পোর্ট, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিজিয়নটা লন্ডন করা আছে, 3 দিন মেয়াদ আছে। তো আমরা এই প্রক্সিটা অ্যাড করব, আপনাদের দেখাবো এখানে। তো এখানে আসার পরে আমরা এখানে আইপিটা অ্যাড করব। এখান থেকে ব্ল্যাঙ্ক টাইটেল দিলেই হইল। এখানে এইচটিটিপি এখানে, দেন আমরা এখানে পোর্টটা কপি করবো এখান থেকে। আমরা এখানে সক্স 5 করবো, এটা সক্স 5। দেখুন আমাদের এখানে লন্ডন দেখাচ্ছে। তো আমরা এখানে আমরা আইপিটা অ্যাড করলাম। আমরা এখানে এগুলো চেঞ্জ করে দেবো। আমরা এটা ক্লিক করব, দেন ওপেন করব। দেখুন আমাদের প্রক্সিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর আমরা word.net লিখে একবার চেক করে নেব।
word.net। আমাদের আইপিটা একদম ঠিক আছে, এখানে 90% দেখাচ্ছে, কারণ এখানে 90% দেখাচ্ছে কারণ আমাদের টাইম জোনটা ঠিক নাই। আমাদের আইপিটা একদম ঠিক আছে, লন্ডনের আইপি। এভাবে আপনাদেরকে হচ্ছে আইপি গুলা কানেক্ট করতে হয়। আপনারা যদি আরো দেখতে পারবেন এখানে আরো অনেক ধরনের আইপি রয়েছে। হ্যাঁ, এখানে যে আমি যে সফটওয়্যারটা ডাউনলোড করলাম, pyproxy সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কিন্তু ওপেন করবেন, দিয়ে আপনাদের যে সক্স 5 প্রক্সি থাকবে এগুলো কিন্তু আপনারা ওখানে ব্যবহার করতে পারবেন। এগুলা নেক্সট করবেন, ইনস্টলে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করে দিয়ে আপনাদের এখন ওপেন হবে, অবশ্যই এটা অ্যালাউ করে দেবেন। এইটি হচ্ছে আমাদের প্যানেল। তো এখন আমাদের এখান থেকে লগ ইন করে নিতে হবে। লগ ইন অপশনে ক্লিক করে আপনার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। আমার অ্যাকাউন্টে কিন্তু দেখুন আমার লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমরা দেখুন প্রক্সি ব্যবহার করতে পারবো। অনেক ধরনের প্রক্সি এখানে রয়েছে, অনেক আইএসপি, অনেক কান্ট্রির প্রক্সি রয়েছে। আপনারা এখান থেকে সার্চ করে বের করতে পারবেন। এখানে স্টেটেরগুলো, এখানে কান্ট্রিগুলো, আইএসপি এগুলো সব চেঞ্জ করে এই আইএসপি এখান থেকে লিখে আপনারা দিতে সার্চ করে আপনারা এখান থেকে বের করতে পারবেন। কোডটা এখান থেকে কপি করবেন, কপি করে আপনারা প্রক্সিগুলো ব্যবহার করবেন। খুবই সহজ সিস্টেম। আরও যদি আমি দেখি এখানে ডাটা সেন্টারগুলোও কিন্তু এগুলা কিন্তু একই রকমভাবে ব্যবহার করতে হয়। আমি আগে যেরকমভাবে দেখিয়েছি, আমাদের এখানে আইপি অ্যাড্রেস দিয়েছে কোরিয়ার একটা আইপি দেওয়া হয়েছে পোর্ট, হ্যাঁ, আর 3 দিন মেয়াদ রয়েছে। আমরা সেমভাবে কিন্তু আমরা এখানে কানেক্ট করে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য।